শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে ভীষ্মদেবের প্রয়াণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমরা জানি যে মহাভারতে যুদ্ধ হয়েছিল ভরতবংশীয় হস্তিনাপুরের রাজা শান্তনুর পুত্র বিচিত্রবীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে। দুর্যোধনাদের ৯৯ জন ভ্রাতা ধৃতরাষ্ট্রের পুত্রগণ কৌরব পক্ষ নামে পরিচিত এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডব পুত্ররা পাণ্ডব পক্ষ নামে পরিচিত। কুরুরাজ দুর্যোধন অন্যায়ভাবে পাণ্ডবদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্যই এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন। একজন ক্ষত্রিয় বীর হিসাবে তৃতীয় পাণ্ডব অর্জুন যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রণাধীনে এবং পরিচালনাধীনে পাণ্ডবরা যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে স্বয়ং উপস্থিত, জয় তো তাদের সুনিশ্চিত হবেই। পিতামহ ভীষ্ম পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষেরই তিনি পিতামহ। তিনি চেয়েছিলেন হস্তিনাপুরের সিংহাসনে যথার্থ উত্তরাধিকার স্থাপিত হোক। রাজা শান্তনুর প্রথমা স্ত্রী গঙ্গা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন ভীষ্মদেব, যার নাম প্রিয়ব্রত, যিনি ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন এবং ব্রহ্মচর্য পালন করার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল হস্তিনাপুরের সিংহাসনে ধর্মরাজ্য স্থাপন করা, অর্থাৎ হস্তিনাপুরের সিংহাসনে যোগ্য উত্তরাধিকারী স্থাপন করা। সেই উদ্দেশ্যেই তিনি তার যাবতীয় ধর্ম পালন করেছেন বা কর্তব্যকর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। যদিও পিতামহ ভীষ্ম পাণ্ডুর পুত্রদের অত্যন্ত স্নেহ করতেন, কারণ অত্যন্ত শিশু অবস্থায় পাণ্ডু পরলোক গমন করেন। তখন থেকে পিতামহ ভীষ্ম তাদের লালন পালন করেছিলেন এবং অনেক দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে পাণ্ডবদের জীবন অতিবাহিত করতে হয়েছে। সমস্ত ঘটনার সাক্ষী পিতামহ ভীষ্ম, কিন্তু রাজনৈতিক কারণে তাকে অন্যায়কারী দুর্যোধনের পক্ষে অর্থাৎ কৌরব পক্ষে তাকে যুদ্ধে যোগদান করতে হয়েছিল। হয়তো তিনি এটিকে বিধির বিধান হিসাবে মনে করেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই হয়তো তিনি সেই কৌরব পক্ষে যুদ্ধে যোগদান করেছিলেন এবং অধর্মিকের সাথে থাকার ফলে এই যুদ্ধে তার পতন অনিবার্যভাবেই ঘটেছে। কিন্তু পিতামহ ভীষ্ম মনে প্রাণে চাইতেন পাণ্ডবদের জয় হোক এবং তিনি জানতেন পাণ্ডবরা জয় হবেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের রথের সারথি হয়ে এই ধর্মযুদ্ধে অর্জুনকে পরিচালিত করেছেন এবং নিয়ন্ত্রিত করেছেন। তাই যেখানে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীনে যুদ্ধ পরিচালিত হয়েছে, জয় তো তাদের সুনিশ্চিতভাবে ঘটবেই। পিতামহ ভীষ্মের ইচ্ছায় এবং পিতামহ ভীষ্মের ঐকান্তিক প্রার্থনা সফল হলো এবং পাণ্ডবদের জয় দেখে তিনি অত্যন্ত প্রসন্নতা লাভ করেছিলেন। যেহেতু তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল হস্তিনাপুরের সিংহাসনে যোগ্য উত্তরাধিকার নির্বাচন, অর্থাৎ হস্তিনাপুরের সিংহাসনে তিনি উপযুক্ত ধর্মীয় রাজা অধিষ্ঠিত হয়েছেন, এটি দেখেই তিনি এই দেহ ত্যাগ করবেন। তাই তিনি শরশয্যায় শায়িত হয়ে আছেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তৃতীয় পাণ্ডব অর্জুনের স্বরের আঘাতে তিনি শায়িত। যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রে হত সমস্ত বীরেদের জন্য তিনি শোক উত্থাপন করেছেন এবং এই যুদ্ধক্ষেত্রে বিভিন্ন রথী মহারথীদের হত্যাজনিত পাপকর্ম থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই সম্বন্ধে উপদেশ নিতে এবং বিভিন্ন ধর্মীয় উপদেশ গ্রহণ করতে তিনি পিতামহ ভীষ্মের সাথে দেখা করতে যাবেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে যুধিষ্ঠির তার ভ্রাতাদের নিয়ে সুন্দর অলংকারে সুসজ্জিত হয়ে এবং সুসজ্জিত রথে চড়ে পিতামহ ভীষ্মের সামনে উপস্থিত হয়েছেন, কারণ পিতামহ ভীষ্ম পাণ্ডবদের শুভকামনার বা শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং তাদের সাফল্যে উৎফুল্ল হবেন। ভগবান শ্রীকৃষ্ণ এটি জানতেন, তাই পিতামহ ভীষ্মকে উৎফুল্ল করার জন্য তিনি নিজে নির্দেশ দিয়েছিলেন যুধিষ্ঠিরকে যে সুসজ্জিত অলংকারে সেখানে উপস্থিত হতে। সেই মতনই যুধিষ্ঠির তার ভ্রাতাদের নিয়ে
উপস্থিত হয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ অলঙ্কারে সুসজ্জিত হয়ে সেখানে উপস্থিত হয়েছেন, কারণ ভীষ্মদেবের ইচ্ছা ছিল যে স্বয়ং পরমেশ্বর ভগবানের রূপ তিনি দর্শন করবেন এবং ভগবানের স্তুতি উচ্চারণের মধ্য দিয়ে তার আত্মা এই দেহ থেকে নির্গত করবেন। সেখানে শুধু পাণ্ডবরা এবং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন তা নয়, এই মহান ঋষিকে দেখতে স্বর্গ থেকে বিভিন্ন মুনি ঋষি এবং ব্রহ্মর্ষিরাও সেখানে উপস্থিত হয়েছিলেন। পিতামহ ভীষ্ম সবাইকে অভিনন্দন জানালেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেন। যুধিষ্ঠিরকে বিভিন্ন ধর্মীয় উপদেশ দিলেন এবং কোনো প্রকার শোক করতে তিনি নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন যে আজ পর্যন্ত যা কিছু ঘটেছে বিধির বিধান অনুসারেই ঘটেছে, কারণ এই জগতের সমস্ত জীব বিধির বিধানের অধীন। সমস্ত জীব তাদের কৃতকর্মের ফল ভোগ করার জন্যই জন্ম মৃত্যুর চক্রাকারে আবর্তিত হয় এবং তাকে কৃতকর্মের ফল ভোগ করতে হয়। হয়তো কোনো কৃতকর্মের ফল তারা এভাবে ভোগ করেছে, তাই কোনো কিছুর জন্য যাতে শোক না করে। কর্মের ফল ভোগ হয়ে গেলে উপযুক্ত ধার্মিক ব্যক্তি বা সৎ ব্যক্তি অবশ্যই তারা সুফল পান। তাই ভগবান পরমেশ্বরের উপস্থিতিতে তারা আজ সুফল প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ রাজ্য সুখ ভোগ সমস্ত কিছু তারা লাভ করতে পেরেছেন। তাই পিতামহ ভীষ্ম বলেছেন সমস্ত শোক থেকে মনকে দূর করে দিয়ে সমস্ত শোক মন থেকে দূর করে দিয়ে যথাযথভাবে তিনি যেন রাজ্য শাসনভার গ্রহণ করেন এবং তার প্রজাদের যথাযথভাবে পালন করেন। ভীষ্মদেব ভগবানের উপস্থিতির ফলে জড় শরীর ত্যাগ করার যে ক্ষমতা পূর্বেই তিনি অর্জন করেছিলেন, অর্থাৎ ভগবানের ধামে পৌঁছানোর জন্য যে কর্ম করতে হয়, এই দেহকে আমাদের পবিত্র করতে হয়, সেই কর্ম তিনি অনেক পূর্বেই করেছিলেন, কারণ তিনি ব্রহ্মচর্য পালনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণর কাছে নিজের আকুল আর্তি জানান যে পরমেশ্বর ভগবান যেন তাকে তার তার দিব্য দেহ বা দিব্য রূপ দর্শন দেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। জড়দেহ ত্যাগ করার সময় ভীষ্মদেব যে অবস্থা প্রাপ্ত হয়েছিলেন তাকে বলা হয় নির্বিকল্প সমাধি। তিনি যখন ভগবানের চিন্তায় সমাহিত হয়েছিলেন এবং তার চিত্ত ভগবানের লীলা স্মরণে সম্পূর্ণ রূপে মগ্ন হয়েছিল, তিনি তখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং তার দৃষ্টির দ্বারা ভগবানকে সাক্ষাৎভাবে দর্শনও করেছিলেন। এইভাবে তার সমস্ত কার্যকলাপ অবিচলিতভাবে ভগবানের চরণে অর্পিত হয়েছিল, অর্থাৎ দেহ মন প্রাণ ভগবানের চরণে তিনি অর্পণ করেছিলেন। এটাই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর এবং ভগবত ভক্তি অনুশীলনের ফলে সকলের পক্ষে এই স্তর লাভ করা যায়, অর্থাৎ ভগবত ভক্তির অর্জন করলে, ভগবত জ্ঞান লাভ করলে, জ্ঞানাগ্নির দ্বারা হৃদয় কলুষমুক্ত করলে এই দেহ দিব্যধামে পৌঁছানোর অধিকারী হয়। পিতামহ ভীষ্মদেব সেটি পূর্বেই করেছিলেন, তাই বর্তমানে তিনি পরমেশ্বর ভগবানের দিব্য রূপ দর্শন করবেন। ভগবত ভক্তির 9টি মুখ্য অঙ্গ হলো শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। একে বলা হয় নববিধা শক্তি। এই 9টি প্রণালীর মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো যায়। এই অঙ্গগুলির সবকটি কিংবা যে কোনো একটি অঙ্গকে অবলম্বন করেও ঈশ্বর সাধনা করলে ঈশ্বরের সান্নিধ্য লাভ করার মতো এই দেহ ক্ষমতা অর্জন করবে, অর্থাৎ দিব্য ধামে পৌঁছানোর মতো এই দেহ ক্ষমতা অর্জন করবে, যেটি ভীষ্মদেব পূর্বেই করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎভাবে তিনি দর্শন করতে পেরেছিলেন। প্রথম অঙ্গ শ্রবণ, অর্থাৎ ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ করতে হবে, ভগবত জ্ঞান শ্রবণ করতে হবে। সবকটি অঙ্গের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই শ্রবণ, ভগবানের নাম গুণগান কীর্তন শ্রবণ এবং ভগবত জ্ঞান শ্রবণ। এই শ্রবণ করার মধ্য দিয়ে অতি সহজেই ইন্দ্রিয়কে সংযমী করা যায়, অর্থাৎ মনের সমস্ত কলুষতা দূর করা যায়। ভীষ্মদেবের মতো অবস্থা প্রাপ্ত হতে গেলে ঐকান্তিক সাধকদের পক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা এবং
শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত জ্ঞান শ্রবণ ও আত্মস্থ করতে হবে এবং শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভাবে যদি উপস্থিত নাও থাকেন, ভক্তের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করবেন। ভগবানের ভক্তের মনের ভাবনা অনুসারে তাকে সেই পথেই চালিত করবেন, অর্থাৎ সেই ভক্ত ভগবানের কৃপা লাভ করবেন এবং ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। বিশ্বদেবের মতো যার মৃত্যু হয় তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। যারা প্রকৃতির নিয়মে বাধ্য হয়ে মৃত্যুবরণ করেন, অর্থাৎ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে, তাই স্বাভাবিক নিয়মে যাদের মৃত্যু হয় তাদের মৃত্যু হয় পশুর মতো। এটি হচ্ছে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য। কোনো মানুষ যদি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করে এবং ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হতে হতে ভগবানের স্বরূপ স্মরণ করতে করতে এই দেহ ছেড়ে আত্মা এই দেহ থেকে আত্মা ত্যাগ করতে পারে, তাহলে সেই আত্মা অবশ্যই ভগবানের পাদপদ্মে স্থান পায়। তাই ভীষ্মদেব ব্রহ্মচর্য ব্রত পালন করে সারা জীবন ধরে তিনি ভগবানের আরাধনা করেছিলেন বলেই নতুন এক শক্তির অধিকার প্রাপ্ত হয়েছিলেন। সেই শক্তির দ্বারাই তিনি সাক্ষাৎ ভগবানকে দর্শন করে এই দেহ থেকে তার আত্মাকে নির্গত করতে পেরেছিলেন। তিনি ভগবানের দিব্যধামে পৌঁছাবেন এই উদ্দেশ্যে তিনি ভগবানকে চাননি। তিনি জানেন যে ভগবান সাক্ষাৎ তার সামনে উপস্থিত থাকলে, তার সামনে ভগবানের সামনে যদি তিনি তার দেহ থেকে আত্মাকে ত্যাগ করতে পারেন, অবশ্যই ভগবান নিজেই তাকে তার পরম পদে স্থান দেবেন, অর্থাৎ দিব্যধামে ভগবানই তাকে পৌঁছে দেবেন। তাই সেই আশায় আশান্বিত থেকে তিনি নিশ্চিতভাবে ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ করেছিলেন এবং ভগবানকে স্বরূপ দর্শন করে এই এই দেহ ছেড়ে তার আত্মাকে তিনি ত্যাগ করতে পেরে ভগবানের পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। তাই আমাদের প্রত্যেক ভক্তেরই একমাত্র উদ্দেশ্য হবে ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সর্বদা ভগবানের নাম কীর্তনে অনুশীলন করা। নিত্য অনুশীলনের মধ্য দিয়ে আমরা সর্বদাই ভগবানের সান্নিধ্যে থাকতে পারবো এবং মৃত্যুকালেও ভগবানের নামই আমাদের স্মরণে আসবে। ভগবান আমাদের সমস্ত সংকট থেকে মুক্ত করে এমনকি মৃত্যুর পরও ভগবান তার দিব্য ধামে আমাদের পৌঁছে দেবেন। তাই সমস্ত ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, মনকে ঊর্ধ্বমুখে চালিত করে ঈশ্বর সাধনায় ব্রতী হবেন এবং ঈশ্বর সন্ধানের পথে এগিয়ে যেতে যেতে এক দিব্য আনন্দের অনুভূতি লাভ করার মধ্য দিয়ে ভগবানের সান্নিধ্যে অবশ্যই পৌঁছাতে পারবেন। নমস্কার, আজ ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে।